আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চতুর্থ অধ্যায় আখলাক এই অধ্যায়টা আজ আমরা আলোচনা করব। তো তোমরা এখান থেকে এগুলো অবশ্যই নিজেরা রিডিং পড়ে নিবে। আখলাকে হামিদা, প্রশংসনীয় চরিত্র, এগুলো রিডিং পড়ে নিবে। দেন আরও আছে এখানে দেখো আমাদের দলগত কাজ আছে একটি। শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে দানশীলতার ফজিলতগুলো আলোচনা করবে। তো চলো আমরা দলে দলে বিভক্ত হয়ে এই আলোচনাটা করি ফজিলতের। আর এর মধ্যে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নামটি লিখতে ভুলবে না, যে তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দেখো, এখানে প্রথমে কাজের নির্দেশনাটা হচ্ছে আমাদের। দেখো, শিক্ষকের সহায়তায় 5 থেকে 6 জন সদস্য নিয়ে কয়েকটি দল গঠন করো। একজন দল নেতা নির্বাচন করো। যেহেতু এটা দলীয় কাজ, ঠিক আছে, তো তোমাদের দলে দলে কিন্তু কাজগুলো করতে হবে এবং মূল কথাটাও থাকে, প্লাস দলে দলে কাজটি সম্পন্ন করতে হবে। দলের সব শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করো। প্রত্যেক দলের সদস্যরা দল নেতার নির্দেশে পাঠ্য বই থেকে সংশ্লিষ্ট বিষয়টি মনোযোগ দিয়ে পড়ো। কোনো কিছু বুঝতে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নাও বা অন্য দলের সাথে আলোচনা করে সংশোধন করো। এবার শিক্ষকের নির্দেশ মতে প্রত্যেক দল আলাদাভাবে দানশীলতার ফজিলত সম্পর্কে আলোচনা উপস্থাপন করবে, ঠিক আছে, কিন্তু দল ভিত্তিক আলাদাভাবে, ঠিক আছে। তো নমুনা সমাধানটা দেখো, নিচে দানশীলতার ফজিলত সম্পর্কিত একটি আলোচনা উপস্থাপন করা হলো। তো তোমরা অবশ্যই মনে রাখবে, আলোচনা তো করবে, সেটা কিন্তু দল ভিত্তিক, দলটার সাথে আলোচনাটা আমাদের করতে হবে, ঠিক আছে। আগে কিন্তু এরকমটা ছিল না। আগে আমরা শুধু প্রশ্নটা পড়তাম, ডিরেক্টলি সে প্রশ্ন উত্তরটা লিখে ফেলতাম। তো এখন কিন্তু এরকম না। তো দেখো আমি এখানে দল অনুযায়ী আলোচনা করছি। সবুজ দল মাসুদ, এটা একটা দলের নাম সবুজ দল, সেখানে মাসুদ বলতেছে এটা দেখো, তোমরা জেনে থাকবে যে দান করা একটি ফজিলতপূর্ণ কাজ। দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা অফুরন্ত নেকি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। দানশীলতার ফজিলত সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে স্বীয় সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজের ন্যায়। তা হতে উৎপন্ন হলো 7টি শীষ, প্রত্যেকটি শীষে 100 শস্যদানা। আল্লাহ যার জন্য ইচ্ছা আরও বর্ধিত করে দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 261। নীল দল দেখো, নীল দলে আকিবের মন্তব্যটা দেখো, দানশীলতা একটি মহৎ গুণ। তোমরা জানো, এখানে তোমরা হবে, তোমরা জানো দানশীল ব্যক্তিকে সকলে ভালোবাসে, শ্রদ্ধা করে। পবিত্র কুরআন ও হাদিসে এই ব্যাপারে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে জীবিকা দান করেছি তা থেকে সেদিন আসার পূর্বেই ব্যয় করো, যেদিন কোনো ক্রয় বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ নেই, আর অবিশ্বাসীরাই অত্যাচারী। সূরা আল বাকারা আয়াত 254। এখন দেখো সাদা দল, একটা দল হচ্ছে সাদা এবং সে দলের নাম সাদা, এবং সেখানে রাজিন বলতেছে, দেখো, দানশীলতা মানুষের পাপ মোচন করে দেয়, মহান আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয়। দান করলে বিপদ আপদ দূর হয়, সম্পদ বৃদ্ধি পায়, পবিত্র হয়, মহান আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায়, কারণ আল্লাহ নিজেই দয়ালু ও দানশীল। আমরা অবশ্যই আমাদের চরিত্র ও এ মহৎ গুণে রাঙিয়ে তুলব। লাল দল, তো লাল দলে হাসান বলতেছে, দেখো কি, তোমরা ঠিকই বলেছ, দানশীলতা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী এবং জান্নাতেরও নিকটবর্তী, আর জাহান্নামের আগুন থেকে দূরবর্তী। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ, এর ডালপালা দুনিয়াতে ছড়িয়ে আছে। যে এর কোনো একটি ধারণ করবে তা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর কৃপণতা জাহান্নামের একটি বৃক্ষ, কেউ এর কোনো একটি ডাল ধারণ করলে তাকে জাহান্নামে পর্যন্ত পৌঁছে দেবে। বাইহাকি। তাই অবশ্যই আমরা দানশীল হব, কৃপণতা পরিহার করব। এই ছিল আমাদের উত্তরটি। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবে না তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তো দেখো, দলগত কাজ, শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে দানশীলতার যে ফজিলত আলোচনা সেটা আমরা করে ফেলেছি, ঠিক আছে। তো এখন আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে। তো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে রাখো। আমরা নেক্সট কাজটি করবো এই যে একক কাজ বা জোড়াই কাজ এখান থেকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।